প্রতি বছরই আমাদের একটি প্রোগ্রাম হয়ে থাকে রিহাব সদস্যবৃন্দ যারা রয়েছে, তারই ধারাবাহিকতায় 2026-এ এসে আজকে আমাদের এই বৃহৎ একটি কর্মসূচি আজকে হয়েছে এখানে। আমাদের রিয়েল এস্টেট জগতের যে সকল কার্যক্রম রয়েছে তার সকল কিছুই আমরা এখানে একে অপরের সাথে আমরা শেয়ার করতে পারি, এবং বাংলাদেশকে নিয়ে যে আমাদের ভবিষ্যৎ যে পরিকল্পনা, বাংলাদেশের যে সকল নাগরিকরা রয়েছে তারা প্রত্যেকটা মানুষই যেন সচ্ছলতার সাথে সে যেন ঢাকা সিটিতে সে যেন বসবাস করতে পারে, তারই উদ্যোগতাই আমাদের এই আসলে একটি মিলন মেলা। তো সকল কিছুর পরিপ্রেক্ষিতে আজকে আমাদের এই আয়োজনটি আমাদের কাছে অত্যন্ত চমৎকার এবং খুবই ভালো লেগেছে আলহামদুলিল্লাহ। যেহেতু নতুন সরকার এসেছে, তো বিগত কিছু দিন অর্থাৎ আগস্টের পর থেকে 2026-এর এই নবনির্বাচিত সরকারের আগ পর্যন্ত আমরা একটু উৎকণ্ঠায় ছিলাম যে আসলে পরিস্থিতি কী হয়। তো আলহামদুলিল্লাহ এখন আমরা অত্যন্ত খুশি, যেহেতু আমাদের সবচেয়ে বড় খুশি আনন্দের বিষয় হলো আমরা একজন পুরুষ প্রধানমন্ত্রী পেয়েছি, যেটা আমাদের আসলে মনের একটি চাওয়া ছিল। তো আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাদের এই বাংলাদেশে একজন নবনির্বাচিত, আমাদের মনে প্রাণে যাকে চাওয়া ছিল তাকে আলহামদুলিল্লাহ নির্বাচিত করে দিয়েছে। তো তার সেই ধারাবাহিকতা আমরা আশা করব যে সামনের যে কার্যক্রমগুলো রয়েছে এগুলো আমরা এই সরকারের আমলে আরও ভালো কিছু করতে পারবো ইনশাআল্লাহ। রিহাবের আয়োজন প্রতিনিয়তই ভালোই হয়, ওনারা অনেক সুন্দর আয়োজন করে, প্রতিনিয়ত আয়োজনগুলো ভালোই করে যাচ্ছে। এখন তো দেশে যে আবাসন শিল্পের যে একটা নতুন আসতেছে, নিয়ম আসতেছে, সেটা হইলো ড্যাব নিয়ে আমাদের রিহাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা কাজ করতেছে। আমি আশা করি যেহেতু ওনারা এই ব্যাপারটা ভালোভাবে দেখছেন, যেহেতু আমাদের নতুন সরকারও আসছেন, সেই হিসাবে আমাদের ভালো কিছু হবে আশা করা যাচ্ছে। আশা করি আল্লাহর রহমতে তারেক রহমানের ইয়েতে দেশ ভালোই চলবে, প্লাস আবাসন শিল্প ভালো কিছু আসবে এ আশা করে আমরা কাজ চলে যাচ্ছি। আমি তো অ্যাকচুয়ালি এই রিহাবের একজন মেম্বার এবং এটা ছিল মেম্বারদের জন্যই। প্রতি বছরই আমরা যখন বিগত কমিটিকে বিদায় করছি এই সদস্যবান্ধব রিহাব করার জন্যই, আজকে আমরা যে নির্বাচনের মাধ্যমে যে রিহাব আনছি ওই রিহাবের প্রতিফলন হইল এই ইফতার পার্টি। এবং আপনারা দেখছেন স্বতঃস্ফূর্ত এবং হলে তিল ধারণের জায়গা নেই এরকম। অতএব যেহেতু যত সদস্য বা তার পরিবারের লোকজন আসবে আমরা ততটাই ভালো মনে করি। দেখেন আমাদের এটা তো রিয়েল এস্টেট সেক্টর, তো রিয়েল এস্টেট সেক্টরে আমরা নর্মালি আমাদের যে সদস্য তাদের উন্নয়নে কাজ করি, যেমন ড্যাপ নিয়ে কাজ করতেছি, বা আমাদের সদস্যদের অনেক সময় ওয়াটার বা ইলেকট্রিসিটি এগুলি নিয়ে প্রবলেম, অনেক সময় প্ল্যান নিয়ে প্রবলেম, এগুলি আমাদের কাজের অংশ বিশেষ। আমরা নতুন সরকারের দিকেই চলবো এবং নতুন সরকারও আমাদের দিকে আমরা চাই ব্যবসা। আমাদের দল যেদিকেই থাক না কেন আমরা চাই ব্যবসা। আমরা যেই সরকারি আসুক, যেভাবেই আসুক, আমরা সরকারকে সহযোগিতা করব। আমরা সরকারের সহযোগিতায় আমরা আমাদের ব্যবসা চালিয়ে যাব। কারণ আমাদের ব্যবসা শুধু আমাদের পরিবারের জন্য, আমাদের ব্যবসা কিন্তু নগর উন্নয়নের ব্যবসা। আমরা শহরের সৌন্দর্য বৃদ্ধি করি, আমরা হাজার লোক, লক্ষ লোক আমরা কর্ম দিয়ে থাকি। আমাদের এই সেক্টর সরকারের একটা মোস্ট রেভিনিউ প্রজেক্ট আর কি। আজকের এই ইফতার পার্টিটা অনেক তাৎপর্যপূর্ণ, বিকজ আপনারা জানেন যে রিহাবের ইলেকশনটা হচ্ছে এপ্রিলের 18 তারিখ। সো এই ইলেকশনটাকে সামনে রেখে এই ইফতার পার্টি হওয়াতে আমাদের অ্যাটেন্ডেন্স মাশাল্লাহ অনেক ভালো। আমরা আজকে খুব এনজয় করে ইফতার পার্টিতে সবার সাথে মিলিত হয়েছি। আমি রিহাব সম্পর্কে আমার ব্যক্তিগত যে ধারণা, আমি একজন প্রেসিডেন্ট হিসেবে বলতে চাই যে রিহাব সারা বাংলাদেশ, শুধু ঢাকা শহরে না, শুধু চিটাগংয়ে না, সারা বাংলাদেশে পরিকল্পিত নগরায়ন করতে চায় এবং সারা বাংলাদেশে আমাদের আগামী 50 বছরের জন্য কৃষিজমি সংরক্ষণ, বন সংরক্ষণ, নদী-নালা সংরক্ষণ করে আমরা পরিকল্পিত নগরায়ন করতে চাই এবং সিঙ্গাপুরের আদলে বাংলাদেশটাকে একটা উন্নত রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠা করার জন্য রিহাব একটা মহাপরিকল্পনা নেবে। আমরা এই স্বপ্ন নিয়ে আগাচ্ছি এবং এই স্বপ্ন বাস্তবায়ন দ্বারা রিহাবকে বাংলাদেশের একটা মিনি পার্লামেন্ট মর্যাদায় অর্জনের জন্য রিহাব কাজ করবে। এই স্বপ্ন নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। ধন্যবাদ।